আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাটা আসলে কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে আমরা যখন কোনো অনেকগুলো ডাটাকে একটা সারণীতে আমরা প্রকাশ করি বা বিন্যস্ত আকারে আমরা যখন প্রকাশ করি, সারণীতে সবাই আমরা অঙ্কন করেছি যে টালি সংখ্যা, তারপর গণসংখ্যা ইত্যাদিতে একটা আমরা সারণী বানাই। তো সারণী বানানোর পরে একটা সুন্দর বৈশিষ্ট্য দেখা যায় যে আমাদের যে গণসংখ্যা, এই গণসংখ্যার ভ্যালুগুলো মাঝখানের একটি সারির দিকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে আর কি। তো এই জন্যই বলা হয় যে কেন্দ্রীয় প্রবণতা, মানে ডাটাগুলো কেন্দ্রের দিকে বেশি ধাবিত হয়, প্রবণতা দেখায়। তো কেন্দ্রীয় প্রবণতাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করি? মূলত এখানে তিনটি বিষয় লিখে রাখছি, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। গড়, মধ্যক ও প্রচুরক, এই তিনটা জিনিসই হচ্ছে কেন্দ্রের দিকে সবসময় ধাবিত হয়। তো এখানে সুন্দর করে আমি বক্স বক্স করে রাখছি, তো এটা দেখানোর জন্যই যে আমরা যে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়ের যে সূত্রগুলো আছে, তিনটা সূত্র আছে আমরা জানি বেসিক। এই সূত্রগুলো একটার সাথে আরেকটা একটু হলেও রিলেটেড আছে, বা একটাতে আরেকটা আমরা একটু করতে পারি, রিলেট করতে পারি। তো এইভাবে, এই জন্য এইভাবে লেখা আর কি। তো এখানে আমরা প্রথম কোন একটা কিছু থাকবে, তারপর এটার সাথে আমরা একটা কিছু যোগ করব, আর সব সময় দেখা যাচ্ছে যে h সবসময় গুণ হচ্ছে। আর এখানে h টা হচ্ছে আমাদের আমরা যে সারণী আঁকি, সারণী যে আমরা শ্রেণী নিই, এই শ্রেণীর যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা এর মধ্যবর্তী যে ব্যবধান, যেটাকে আমরা শ্রেণী ব্যাপ্তি বলে থাকি। তো h হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি। আর এখন আমরা একটা একটা করে সবগুলো সূত্র লিখি, তারপরে আস্তে আস্তে আমরা ব্যাখ্যায় যাব, আর সবকিছু বিষয় আমরা বিস্তারিতভাবে একবার উদাহরণের মাধ্যমে দেখে নিব। তো এখানে গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা জানি যে a প্লাস এখানে আমাদের কি থাকে, সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n, আর h গুণাকারে থাকে। আর এই যে এটা, এখানে এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া একটা গড়, মানে এই গড়টা আমরা ধরে নিই। আর আমরা কোনটাকে ধরে নিই সবসময়? আমরা অবশ্যই জানি যে আমরা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, যে কেন্দ্রের দিকে সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবে ওইটাকেই আমরা কি সবসময় ধরে নিব। এখানের ক্ষেত্রে আমরা এ বা আনুমানিক যে গড় এটা, অথবা এইদিকে আমরা এল ধরে নিব, এদিকেও এল থাকবে। সবগুলো আমরা কি মাঝখানে সবচেয়ে বেশি গণসংখ্যা যে সারিতে থাকবে ওই সারির বিষয়গুলোই আমরা নিব আর কি। তো তারপরে এখানে যদি আমরা মধ্যকের সূত্রটা দেখি, মধ্যকের সূত্র কি, এল প্লাস আমাদের n ডিভাইডেড বাই 2 মাইনাস fc ডিভাইডেড বাই fm, আর এখানে l প্লাস প্রচুরক মানে l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2। তো এইখানে a কাকে বলে, সামেশন অফ fi fi ui n fm fc, এগুলো কাকে, কোনটাকে কি বলে, এটা আমরা এখনই দেখব উদাহরণের মাধ্যমে। তো আমরা চলো শুরু করি, উদাহরণ একটা লিখি।